ময়দান মার্কেট এলাকায় কাজের জন্য অবশেষে আরভিএনএলকে অনুমতি বা সম্মতি দিল সেনা। 528 জন ব্যবসায়ীকে আপাতত কার্জন পার্কে অস্থায়ীভাবে সরানো হচ্ছে। আজ ময়দান মার্কেট এলাকায় কাজ করার জন্য আরভিএনএলকে অনুমতি দেওয়া হলো সেনার তরফে। কলকাতা পুলিশ, মাউন্টেন ক্লাব এবং প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হবে জোকা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নির্মাণ। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দেবেন এই নিয়ে। অরিত্রিক, দেখো, এই অংশে কাজ শুরু করার চেষ্টা করেছিল আরবিএনএল রেলের অনুমতি সাপেক্ষে, এবং তারপরে যে সমস্যাটা হয়েছিল যে এই অংশটি সম্পূর্ণ আর্মির জমি। আর্মির তরফে এখানে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়, কারণ তাদের যুক্তি ছিল এই যে ময়দান মার্কেট বা বিধান মার্কেট নামে যেটা পরিচিত, তার কোনো রকম কোনো নির্দিষ্ট স্থায়ীভাবে তাদের অনুমতি এমনিতেও নেই এবং সেটি অবৈধ। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে সেটা তাদের এই অবস্থান একেবারে বৈধতা পেয়ে যাবে। আজকে এই বিষয়ে একেবারে মিটিং হয়েছে একটি, এখানে প্রতিরক্ষা মন্ত্রক এবং রেল মন্ত্রকের কর্তারা উপস্থিত ছিলেন। যেটা বলা হয়েছে, এখানকার যে 528 জন ব্যবসায়ী রয়েছেন তাদেরকে অস্থায়ীভাবে কার্জন পার্কে নিয়ে যাওয়া হবে, যাতে এই কাজ সম্পূর্ণ করা যায়। কাজ শেষে তাদের কিভাবে পুনর্বাসন হবে সেটা পরিকল্পনা নির্দিষ্টভাবে করা হবে, এবং সেই মতোই কিন্তু আজকে বৈঠক হয়েছে। সেনার তরফ থেকে অনুমতি দেওয়া হলো মেট্রো কর্তৃপক্ষকে আরবিএনএর এই কাজে এগিয়ে নিয়ে যেতে পারে। তার ফলে জোকা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের স্টেশন তৈরির ক্ষেত্রে যে বাধা তৈরি হয়েছিল সেটা আপাতত আর রইল না। ধন্যবাদ অরিত্রিক। মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ, এবং এই নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কোনো বুলডোজার চলবে না। দিল্লির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মন্দারমণিতে এই বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল। পুরোটা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘড়াইয়ের সঙ্গে। সুমন, এখন নবান্ন সূত্রে যেটা খবর, যে মুখ্যমন্ত্রী এই যে জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুরে তারা যে মন্দারমণির যে অবৈধ রিসোর্ট এবং হোটেলগুলো রয়েছে সেগুলো যে বন্ধ করে দিয়েছে এবং পাশাপাশি ভাঙার নির্দেশ দিয়েছে। যদি মালিকরা যদি না ভাঙে তাহলে জেলা প্রশাসন নিজেই বুলডোজার চালিয়ে ওটা ভেঙে দেবে। এই নির্দেশিকার খবর আসে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে যেটা খবর, মুখ্যমন্ত্রী অফিস সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের এই নির্দেশনামাতে অত্যন্ত স্তম্ভিত এবং তিনি বলেছেন যে কোনো রকম বুলডোজার চলবে না, এবং জেলা প্রশাসন এই যে নির্দেশিকা দিল সেটা নবান্নের সঙ্গে অথবা মুখ্য সচিবের সঙ্গে আলোচনা না করেই জেলা প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবেই এই নির্দেশিকা দিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। অর্থাৎ বুঝতেই পারছো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কোস্টাল এরিয়াতে যে অবৈধ রিসোর্ট এবং হোটেলগুলো রয়েছে সেগুলো নিয়ে যে নির্দেশিকা দিয়েছে যে সেগুলো অবৈধ, সেগুলোকে ইমিডিয়েট ভেঙে দেওয়া দরকার। ধন্যবাদ সুমন।